ও সুপার সেটা প্রচুর হালকা। ও ভাইরাল করো। বাই বাই। হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব খুব ভালো আছেন। আমার মতন হাউসওয়াইফদের জীবন ধারণ ওই একই রকম, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। সংসার বাচ্চা এই নিয়েই কাটছে, তবুও তারই মধ্যে একটা দুটো দিন বেশ রঙিন হয়ে ওঠে। আর আমিও চেষ্টা করি সেই রঙিন দিনের গল্প আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। এখন আমার যা পরিস্থিতি, এই সামনের যে কটা শনি রবিবার আসবে প্রত্যেকটা ছুটির দিনই পরিকল্পনা মাফিক চলতে হবে, না হলে তো পেরেই উঠবো না। যাই হোক, এবারে বলি কোথায় বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমার শাশুড়ি মা আর উজানকে নিয়ে আমরা যাচ্ছি বিশেষ একটা জায়গায়, মানে শান্তিপুর। অবশ্যই একটা বিশেষ কাজে। প্রথমে আমরা ঢাকুরিয়া থেকে ট্রেন ধরে শিয়ালদা, আর শিয়ালদা থেকে ট্রেন ধরে যাচ্ছি শান্তিপুরের উদ্দেশ্যে। বেশ ভিড় ট্রেনের মধ্যে, ওই যা হোক করে বসার জায়গা পেয়েছি, তার মধ্যেই খানিক মুখ চালিয়ে নিলাম। আর উজান অচেনা মানুষের সাথে দিব্যি ফোন দেখে দেখে অনেকটা সময় কাটিয়ে দিল। আর সেই মানুষটিও দিব্যি কেমন বাচ্চাদের ভিডিওগুলোকেও স্কিপ না করে উজানকে দেখিয়ে যাচ্ছে। আর এই ফোনটা দেখে উজান কিছুক্ষণের জন্য হলেও চুপ করে বসেছিল। মাঝে মাঝে এই না চাইতে পাওয়া সহযোগিতাগুলো বেশ ভালো লাগে আমার। ট্রেনে এত ভিড়, বেশিরভাগ সময়টাই তো মানুষের মুখ দেখে কাটলো। শেষের দিকে কিছুটা সময় এই প্রকৃতির দৃশ্য দেখার সুযোগ পেয়েছি। আর ট্রেন তার কথা মতো একদম ঠিক সময় স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমাদের সাথে সাথে ওদিক থেকে, মানে আমার বাবার বাড়ির দিক থেকে, বর্ধমান থেকে মা, বাবা আর কাকিমাও এসেছিল। তবে ওদের একটু কম রাস্তা বলে ওরা একটু আগেই পৌঁছে গেছে। পৌঁছে আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিল। তারপর স্টেশন থেকে দেখা করে একসাথে চললাম। এই শান্তিপুর আসাটা এক প্রকার হুজুগ বলা যেতে পারে। আসলেই সামনে আমার বোনের বিয়ে, তো সেখানে তত্ত্ব দেওয়ার জন্য বেশ কিছু কেনাকাটা, বেশ কিছু বললে ভুল, বেশিরভাগ কেনাকাটাই আমাদের হয়ে গেছিল বেশ অনেকটাই আগে। কিন্তু তার মধ্যে কিছু কিছু কেনাকাটা বাকি রয়েছে, তত্ত্ব দেওয়ার জন্য নয়, আরও অন্যান্য কাজের জন্য, যেসব শাড়ি, তারপর গামছা, ধুতি এসব লাগে সেই সব জন্য। তো আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন শান্তিপুরের অ্যাড দেখলাম জামা কাপড়ের দোকানের। তো তখন আমার মনে হলো যে একবার গেলে কেমন হয়। তো হঠাৎ করেই কাকিমাকে ফোন করে বললাম, কি গো, যাবে শান্তিপুর? কাকিমা বলল, গেলে মন্দ হয় না, তাহলে চল একদিন যাওয়া যাক। তো আমি বললাম, ঠিক আছে, তোমরা তাহলে ওদিক থেকে আসবে আর আমরা এদিক থেকে যাব। আমার আর উজানেরই যাওয়ার কথা ছিল। তারপর আমি উজানের ঠাম্মিকে বললাম, মা যাবেন, চলুন না একবার ঘুরে দেখে আসি কেমন জায়গাটা। শাশুড়ি মাও আমার তালে তাল মেলালো। আমরা প্রথমে গেছিলাম শান্তিপুরের যে সূত্রাগড় বলে একটি জায়গা আছে সেইখানে। সেইখানে একটা বিশাল বড় হাট বসে, যে হাটটা নাকি 5 তলা পর্যন্ত হয়। তবে হাট থেকে আমরা বিশেষ কিছু কিনিনি, হাটটা শুধু দেখেইছি। এই হাট থেকে বিশেষ শাড়িপত্র না কেনার একটা উদ্দেশ্য ছিল। তার কারণ এখানে যাওয়ার আগে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম, তারা বারবার রেকমেন্ড করেছিল যে এই হাট থেকে যেন বিশেষ শাড়ি টাড়ি না কেনা হয়। তার একটি কারণ আছে, কারণ এই হাটের মধ্যে নাকি খুব ঠকে যাওয়া হয়। যারা অনেক জিনিসপত্র নেয়, মানে ওই পাইকারি হিসেবে, আর হচ্ছে যারা খুব ভালো শাড়ি চেনে তারা কিনতে পারে। তবে শুনেছি এই শাড়ির মাঝখানেও অনেক উল্টোপাল্টা শাড়ি, মানে ছেঁড়া ফাটা শাড়িও ঢুকিয়ে দেয় নাকি। সেই জন্যই ওনারা বারবার করে বারণ করেছে এখান থেকে না কিনতে, যেন যেগুলো আমরা নর্মালি একটা দুটো করে কিনবো সেগুলো যেন দোকান থেকে কেনা হয়। তবে বেশ কিছু জিনিস কিনেছি বললাম, তার মধ্যে হচ্ছে কিছু ধুতি, বেশ অনেকগুলো গামছা, প্রায় 14-15 পিস মতো গামছা, আর ওই 4টে মতো লুঙ্গিও কেনা হয়েছিল। আর এই যে কুর্তিগুলো, এই কুর্তিগুলো 4খানা কিনেছি, মানে আমার দুটো আর আমার বৌদির জন্য দুটো। তবে খুব একটা কম দামে নয়, ওই গড়িয়াহাটের মতনই 150 টাকা করে। আর এই যে আমার শাশুড়ি মা এখান থেকে একটা ছাপা শাড়ি কিনেছেন নিজে পরার জন্য, আর আমার মায়েরাও বেশ কয়েকটা ছাপা শাড়ি কিনেছে ওই একই জায়গা থেকে। আর এই জায়গাটা হলো, যে হাটে গেছিলাম
তারই উল্টো দিকে আর একটা বিল্ডিং। এখানেও একটা ছোটোখাটো হাট হয়, তবে এখানেও অনেক রেডিমেড দোকান আছে। অ্যাকচুয়ালি আমরা এই রেডিমেড দোকানেই যাব বলে ভুল করে এই হাটের রাস্তায় চলে এসেছি। তারপর ঘুরে এসে এই যে এই দোকানটিতে এসেছি। শান্তিপুরেতেও আমাদের বিশেষ পরিচিত আত্মীয় আছে, তো ওনারই পরিচিত একজনের দোকানে নিয়ে এসছেন আমাদের। আর এখানে শাড়িগুলো সত্যি খুব সুন্দর, যেমন সেই তুলনায় দামটাও খুব কম। মায়েরা তো মোটামুটি লিস্ট যা বানিয়ে এনেছিল তার মধ্যে বেশ কিছু শাড়ি কিনলো। এরপর আমি একবার বোনকে ভিডিও কল করে দেখালাম যে ওর কিছু শাড়ি লাগবে কিনা, কারণ বিয়ের পরপরই তো শ্বশুরবাড়িতে 1-2 দিন গিয়ে শাড়ি পরতে হবে, আর তখন এই কটনের শাড়িগুলো খুব ভালো হবে। আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের বেশ মনে ধরেছিল। আর এই শাড়িটা জানেন কি নরম, কিন্তু খুব দাম এই শাড়িটার। এই শাড়িটারই দাম 1700 টাকা নাকি। বেশ কিছু হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি। আমিও একটি হলুদ শাড়ি পছন্দ করেছি, তবে এইগুলো নয়, আমার শাড়িটা একটু অন্যরকম। আর এই যে মোটামুটি আমাদের শাড়ি কেনাকাটা হয়ে গেছে, এবার প্যাকিং হচ্ছে। প্যাক হয়ে গেলে বিল করার পালা। আর জানেন শাড়িগুলোর দাম এতই কম ছিল, বিল হওয়ার পর আমার বাবা আমাকে বারবার জিজ্ঞেস করছে সব কিছু ঠিকঠাক কিনেছিস তো, এইটুকু মাত্র বিল হলো। যাই হোক, তারপর একটি পাশেই পাঞ্জাবির দোকান ছিল, সেই দোকানটায় এসে কয়েকটা পাঞ্জাবি দেখে নিলাম। খুব একটা বেশি দেখিনি, বলা যেতে পারে দোকানটা একটু ছোট, আর খুব একটা বিশেষ কালেকশন ছিল না, যেটা আমরা আগে সব ভিডিওতে দেখে গেছি। তাই ওই 2-4টে কিনেই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এবার চলেছি আমাদের যে ওই বিশেষ আত্মীয়র কথা বললাম ওনাদের বাড়ি। কারণ দুপুরবেলা ওনাদের বাড়ি না গেলে তো ওনারা ভীষণই রাগ করবেন, কারণ ওনারা হলেন আমার বোনের হবু যে শ্বশুরবাড়ি হতে চলেছে তার গ্রামের বাড়ি। আর উজান এসে এই যে এদের বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। তবে আমার বোনের শ্বশুরবাড়ির সব লোকজন ওই কলকাতাতেই থাকে, এখানে খুব একটা থাকে না। এখানে যে ওদের ঘরটা আছে সেটা বন্ধই থাকে, যখন আসে তখন আবার খোলা হয়। তবে আশেপাশে ওনাদের যে জেঠিমা কাকিমারা আছে ওনারা থাকেন, ওনারা এই ঘরটাতেও মাঝে মাঝে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে একটুও বসিনি, একদম বেরিয়ে পড়েছি। কারণ ওদিকে আবার আমাদের ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। মায়েরা তো গাড়ি করে যাবে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের ট্রেন টাইম মতো, সেই ট্রেনে উঠতেই হবে, ওদিকে না হলে দেরি হয়ে যাবে। উজানের তো যাওয়ার একদম মন নেই, বলে একটুখানি থেকে গেলে খুব ভালো হতো, তাহলে আরও একটু খেলা যেত। বিশেষ কিছু নিয়ে যেতে না পারলেও ভীষণ একটা ভালো অভিজ্ঞতা হলো, যেটা সত্যি খুব কাজে লাগবে পরবর্তীতে আমার জন্য এবং আমার আশেপাশে থাকা যেসব মানুষদের আছে তাদের জন্য, এবং আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরও জন্য। বেনারসি বা কোনো ফ্যান্সি শাড়ি কিনতে একদমই শান্তিপুর যাবেন না। যদি কোনো তাঁতের শাড়ি, মানে ওই ফুলিয়া বা শান্তিপুরের যে জিনিসগুলো হয়, আর গামছা বা ধুতি, লুঙ্গি বা ছাপা শাড়ি, অনেক নাইটি ব্লাউজও বিক্রি হচ্ছিল, তবে তাদের দাম কীরকম সেটা জেনে দেখিনি। আর এখনকার যেরকম কোঁচানো ধুতি বা রঙিন ধুতি, যেগুলো একদম রেডিমেড, সেই ধরনের ধুতিগুলো, আর পাঞ্জাবি, বিভিন্ন ধরনের ফ্যান্সি পাঞ্জাবি, কটনের কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, আর দাম অনুযায়ী কোয়ালিটিও ভীষণ ভালো। যাক, আমাদেরকে তো আমার বাবা ট্রেনে চাপিয়ে দিয়ে বাবারা ওদিকে চলে গেল গাড়ি করে, আর আমরা ট্রেনে চড়ে চলে এলাম। আর এদিকে জানেন তো প্রচুর আম গাছ, এত মুকুল হয়েছে, আর সেই মুকুলের যে কি সুন্দর গন্ধ সে কি বলবো। আর এই যে উজান 2টো চিপস খেয়েছে, সেই চিপসের খেলনা পেয়েছে, তাই দিয়ে ঠাম্মির সাথে যেতে যেতে খেলা শুরু করে দিয়েছে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।